আসসালামু আলাইকুম। আজ মাটি দিয়ে চামচ ডোবানি আর বাটি বানাইছি, এটা আপনাদের দেখাবো। এই যে আমার চামচ ভেঙে গেছে দেখা, এখন আবার বানাইতে বসছি। প্রথমে যে মাটি দিয়ে একটা লম্বা লাঠির মতন বানাইয়া, এরপরে যে ছোট একটা বাটিও বানাইয়া ওই লাঠিটার সাথে মিলাইছে। চামচ দুইটাই বানাবো, কারণ একটা ভাঙলে আর একটা যেন থাকে, বারে বারে বানাইতে ভালো লাগে না। এই জন্য করলাম কি, প্রথমে চামচের যে উপরের শেপটা ঠিক করলাম, এখন নিচেরটাও তো শেপ ঠিক করা লাগবে। এই জন্য কাগজের উপরে উবর করে নিলাম, উবর করে এই যে পিছনের পাটটা হাত দিয়ে ঠিক করলাম শেপটা। তারপরে যেটুক বাকি আছে সামনে ঠিক করে হয়ে গেল দুইটা চামচ। আর এখন একটা বানাবো বাটি। এই বাটিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে একটা কাগজ নিলাম, আর এই যে মাটিটা পাতলা করে ওই কাগজের উপরেই দিয়ে এভাবে হাত দিয়ে শেপটা করতেছি। তো এভাবে তো যেটুক এই যে করা গেল করলাম। তারপরে বাকিটা একটু শক্ত হইলে তারপরে এই যে এভাবে কাগজ সরাইয়া এই যে শক্ত হয়েছে ধরতেও সমস্যা হয় না। এরপরে পিছনে এই যে দেখেন উঁচা নিচে যেটুকুই আছে ছুরি দিয়ে চাইছা সমান করলাম। এটা চাষা শেষ। এরপর আর একটা চাষা দিব। এই যে এটা হলো ডুবানি বলি আমরা। তো এটারে কী করছি, প্রথমে উপরে শেপটা আগে দিয়ে নিছি। এরপরে এই যে ভিতরেটা তখন করা যেত না, তখন একটু নরম ছিল তো ওই সময় করা যায় না। তা এই যখন শক্ত হওয়ার পরে এখন এই ভিতরের শেপটা ছুরি দিয়ে করে নিলাম। তারপর উপরেও যদি একটু সমস্যা থাকে ওইটাও চাইছে নিলাম। তা চাষা দোনোটাই শেষ। এরপরে যে যেরকম বাটিটা এই যে এলো আঁকা বাঁকা ছিল, যে এটা মাটি দিয়ে সমান করে নিলাম। তাই দোনোটাই চাষা শেষ। এরপরে এখন লেপ দিব। প্রথমে ডোবানিটা লেপ দিতেছি, এই যে লেপতেছি, সুন্দরই লাগতেছে, মানে আমার কাছে ভালো লাগতেছে লেপতে। তো ডোবানিটা লেপা শেষ। এরপরে নিলাম আবার বাটি। এই বাটিটাও দেখেন লেপতেছি, দেখেই তো বোঝা যায় কি ভালো লাগতেছে, সুন্দর হইতেছে লেপটাও। তাই আমার এই মাটি দেখলে এরকম হাঁড়ি পাতিল বানাইতে মন চায়। আর ছোটো থেকেই আমি হাঁড়ি পাতিল বানাইছি এরকম। তা আপনারা কে কীরকম হাঁড়ি পাতিল বানাইতে পারেন বা বানাইছেন কমেন্টে জানাবেন। আর আমার এই যে এটা লাঠিটা দেওয়া হয় নাই, এখন এই লাঠিটা দিয়ে ডুবানিতে, তারপরে দেখেন কেমন লাগে। এই দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে।